জিনের দ্বারাই হয়তো রাতারাতি এখানে মসজিদ তৈরি করেছে, তখন এখানে জঙ্গল ছিল। মসজিদটা এক রাত্রে হওয়া। হাজার বছরের পুরনো অনন্য স্থাপত্য কীর্তি সুলতানি আমলের শাহী মসজিদ। দক্ষিণবঙ্গে কালের সাক্ষী হয়ে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে হাজার বছরের পুরনো সুলতানি আমলের স্থাপত্য কীর্তির অনন্য একটি নিদর্শন শৈলকুপা শাহী মসজিদ। নামাজ পড়তে আসে, দেখাচ্ছে ঐতিহ্যবাহী আছে আপনার মসজিদ, এই জন্যে আপনার দূর দূরান্তে আসে। আসলে পরে মনটাও ভালো লাগে, আল্লাহর ঘর। তাছাড়া অন্য অন্য মসজিদে তো নামাজ মানুষ পড়েই। স্থানীয়দের মতে এ মসজিদ সুলতান নাসির উদ্দিন নুসরাত শাহ এর শাসনামলে নির্মিত হয়েছিল। এই মসজিদে স্থানীয়রা শুধু নামাজই আদায় করেন না, আশেপাশের এলাকা ও দূর দূরান্ত থেকে বিভিন্ন মনোবাসনা নিয়েও ছুটে আসেন অনেকে। যেখানে নামাজ পড়ার পরে অনুভূতিতে আলহামদুলিল্লাহ ভালো লাগে। তারপরেও বিশেষ করে শাহী মসজিদে নামাজ পড়া আলাদা একটা অনুভূতি। এবং আমার বাসা এখানে না, আমি আসছি কবিরপুর, শুধুমাত্র জুমার নামাজ শাহী মসজিদে পড়বো, এই জন্য আর কি এখানে আসা। এই মসজিদটা হচ্ছে অত্র এলাকার সবচেয়ে প্রাচীনতম, এবং এই জায়গায় আসলে মানুষ হয়তো দান খরচ করলে তাদের মনের আশঙ্কা পূরণ হয়। এই আশায় যে আল্লাহ সান্নিধ্য পাবে এই জায়গায় আসলে, এই কারণে আমার বিশ্বাস এই জায়গায় আসে। ঝিনাইদহের শৈলকুপার কুমার নদের কোল ঘেঁষে নির্মিত শাহী মসজিদটি বহন করে চলেছে সুলতানি আমলের স্থাপত্য কীর্তি। এই শাহী মসজিদের গোরস্থানে শোবার জন্য মানুষ নিয়ত করে, নিশ্চয় কিছু না কিছু আছে। তা না থাকলে হয়তো শাহী মসজিদে গোরস্থানে শোয়ার জন্য নিয়ত করতো না, এখানে নামাজও পড়তে আসতো না। এই ঐতিহ্যবাহী শাহী মসজিদের ইতিহাস আছে, এই জন্যে শাহী মসজিদে দূর দূরান্ত থেকে লোক আসে। নান্দনিক সব নকশার এ মসজিদটি নাসির উদ্দিন নুসরাত শাহর আমলে নির্মিত। মুঘল যুগের এ মসজিদের নানা অংশে রয়েছে সুলতানি আমলের স্থাপত্য শৈলীর নিদর্শন। ধারণা করা হয় ভারতবর্ষে মুঘল শাসন প্রতিষ্ঠিত হওয়ার পূর্বে 1523 থেকে 1524 সালের মধ্যে সুলতান আলাউদ্দিন শাহের পুত্র সুলতান নাসির উদ্দিন শাহ এ মসজিদ নির্মাণ করেন। আমার নিকটতম মসজিদ আছে, আমার বাসা গোবিন্দপুর। আমি এখানে যে দূর থেকে এখানে আসি, অবশ্যই আমার ভালো লাগে। এবং প্রতি মেহমান প্রতি গ্রাম ইউনিয়ন থেকে উঠে আসেন, সাক্ষাৎ হয়ে যায়, পরিচয় হয়ে যায়, সেই সাথে একসাথে নামাজ আদায় হয়ে যায় জুম্মার। এতটুকু সবাই একসাথে এখানে এসে নামাজ আদায় করে ভালো লাগে। ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার শহরের দরগাপাড়ায় এলাকায় অবস্থিত শাহী মসজিদটিতে মিনার রয়েছে 4 কোণে মোট 6টি। গোলাকার এবং বলয় আকারে নির্মিত মসজিদটি 31.5 ফুট দৈর্ঘ্য ও 21 ফুট প্রস্থ বিশিষ্ট। মনোবাসনা পূর্ণ হলে তো সন্তুষ্টই একজন না একজন, কেউ না কেউ কিছু তো দেয় না, এই সেটাই আসে এখানে। মানুষের মনোবাসনা পূর্ণ হয় বলে আসে। কিন্তু আমি ওদিকে অনেক মসজিদ থাকতেও এখানে এসে আমার ভালো লাগে, অনেকেরই ভালো লাগে। তবে এখানে বিভিন্ন দূর দূরান্ত থেকে লোক আসে এবং মসজিদের যে সব জায়গার খতিবগুলোই অনেক জানাশোনা, অনেক মেধাবী এবং অনেক ইসলাম সম্পর্কে জানে। তবে এদের বিভিন্ন ইসলাম সম্পর্কে কথাগুলোও ভালো লাগে। পরস্পর যারা আসে, পরপর যারা এসেছে, সবার কথাগুলোই ভালো লাগে এবং বিভিন্ন দূর দূরান্তর থেকে লোকজন আসে। এবং পাশে অনেক প্রচলিত আছে মসজিদটা এক রাত্রে হওয়া। তবে এনাদের কাছে শোনা যে বিভিন্ন রকম মতবাদ আছে, এক রাত্রে হওয়া না। আমার বেটার বড় যাতে বাচ্চাটা ভালো ভালো থাকে, সুস্থ যেন থাকে, ভালো ভালো যেন হয়, এইরকম আশার জন্য আইছি। পূর্ব দেয়ালে 3টি এবং উত্তর ও দক্ষিণ দেয়ালে 2টি করে প্রবেশ পথ রয়েছে। মসজিদের ভেতরে 5 ফুট উঁচু 2টি স্তম্ভ রয়েছে। বাইরে রয়েছে বিশাল পুকুর ঘাট, যেখানে রয়েছে অজুর ব্যবস্থা। একই সাথে আলাদা করেও করা হয়েছে মসজিদের ভেতরে অজুখানা। পাশেই আছে আরব শাহের মাজার। দূর দূরান্ত থেকে প্রতিদিন নানা বাসনা নিয়ে ছুটে আসেন এখানে ধর্মপ্রাণ মুসলমানরা। ইতিহাস বলছে সুলতান নাসির উদ্দিন নুসরাত শাহ ছিলেন সুলতান আলাউদ্দিন শাহর পুত্র। 1519 সালে বাবার মৃত্যুর পর নাসির উদ্দিন নুসরাত শাহ বাংলার সিংহাসনে বসেন এবং 1532 সাল পর্যন্ত রাজকর্মে রাজধানী গৌড় থেকে ঢাকা যাবার পথে বেশ কয়েকবার ঝিনাইদহের শৈলকুপায় অবস্থান করেন। এখানে
সুলতানের সঙ্গে তার ধর্মপরায়ণ দরবেশ আরব শাহ ছিলেন। শৈলকুপার প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে আরব শাহ এখানে থেকে যাওয়ার ইচ্ছা পোষণ করেন। হাকিম খান ও সৈয়দ আব্দুল কাদের বাগদাদি নামে আরব শাহর 2 শিষ্য সহ 3 জন শৈলকুপা শহরে থাকার পক্ষে মত দেন। পরে সুলতান নাসির উদ্দিন নুসরাত শাহ মসজিদ সংস্কার, সংরক্ষণ ও পরিচালনার জন্য কয়েকশো বিঘা জমি মসজিদের নামে ওয়াকফ করে দেন। মসজিদটা ধরুন অনেক আগের, অতীত আছে মসজিদে এক রাত্রি করা। আসলে আমরা মনে করি এক রাত্রি করা না। জালাউদ্দিন হোসেন শাহ পীর ছিলেন যিনি, তার মাজার এখানে আছে, ওনার নাম আরেফ রাব্বানি আরব শাহ। ওনারা ধরুন 700 বছর আগে এখানে আসে। আমরা মনে করি জিনের দ্বারাই হয়তো রাতারাতি এখানে মসজিদ তৈরি করেছে। তখন এখানে জঙ্গল ছিল, একদমই জঙ্গল, জঙ্গলের ভিতরে এটা করেছে। তা মসজিদের ভিতরে 2টো পাথরের খাম্বা আছে, পাথরের খাম্বার উপরে 6টা গম্বুজ, আর ওয়ালটা আছে 65 ইঞ্চি পুরোপুরি গাঁথনি করা। চতুর্দিক ওয়ালটা 65 ইঞ্চি পুরোপুরি গাঁথনি করা। তো যেটা মানুষ এখানে আছে হয়তো আল্লাহর রহমতে ওই ওনাদের বাদলতেও আল্লাহ হয়তো পাঠায়, এইভাবে অনেক লোক আসে। আর এমনি লোকও আসে, অনেক গুণী জ্ঞানী লোকরাও আসে, নেতৃস্থায়ী লোকরাও আসে, এসে ওনার মাঝে জিয়ারত করে, বিভিন্ন নামাজ পড়ে, তৃপ্তি পায়। আমরাও তৃপ্তি পাই, আমাদের খুব ভালো লাগে এই মসজিদে নামাজ। তো আমি পড়াই, আমি দীর্ঘ 84 সাল থেকে এখানে খতম তারাবি পড়াই। এরপরে 2002 সাল থেকে আপনি এখানে আমি সম্পূর্ণ দায়িত্ব, মানে জুমা বলেন, 5 ওয়াক্ত তারাবি সবই আমি এখানে করতাম। আমি ওই যে একটা ছেলে নিয়েছি যে জুমার নামাজ পড়াইলো, ও জুমার নামাজ পড়াই। একটু পায়ের সমস্যা, আমি ওই তারাবির জন্য 2টো ছেলে নিয়েছি, ওরা তারাবি নামাজ পড়ায়।